আমাদের মেগাস্টার সাকিব খান সে যখন মুড আসার জন্য আমার মিউজিকটা শুনে মুড আসতেছে, এটা আমার জন্য একটা বড় অনুপ্রাণিত জায়গা। এবং এই প্রথম হাবিব ভাই সিনেমাতে কারোর অন্যের সুরে গান গেলেন। সাকিব খানের সাথে আমার কথা হয়নি, কিন্তু আমি এতটুকু শুনেছি যে উনি ওনার ছবির শুটিং চলাকালীন আমাদের যে মিউজিক করা হয়েছিল ব্যাকগ্রাউন্ড স্কোর, সেই ব্যাকগ্রাউন্ড স্কোর তারা প্লে করে শুটিং করেছে যাতে মুডটা আসে। এবং এটা আমার জন্য এক ধরনের খুব ভালো একটা জিনিস যে আমাদের মেগাস্টার সাকিব খান সে যখন মুড আসার জন্য আমার মিউজিকটা শুনে মুড আসতেছে, এটা আমার জন্য একটা বড় অনুপ্রাণিত জায়গা। অনেকেই বলে থাকে সুরঙ্গে রায়হান রাফি ভাই যাদের নিয়ে কাজ করেছে তাদের ম্যাক্সিমামই তুফানে নেই, কিন্তু আপনি আছেন কেন? তো এটা তো আসলে অ্যান্সার রাফি দিতে পারবে ভালো, বাট আমি যদি ওই জায়গা থেকে বলি যে রাফির সাথে আমার কাজ শুরু দামাল থেকে, বাট আমার ওর সাথে প্রথম রিলিজ কাজ হলো গিয়ে খাঁচার ভিতর অচিন পাখি, ওটিটিতে ছিল। এরপরে সুরঙ্গ করা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তারপর যেটা হয় যে আমাদের হয়তো সিঙ্ক, হয়তো আমরা একে অপরকে ওই রেসপেক্টটা দিতে পারি, ওই জায়গাটা বুঝতে পারি। আর এর জন্য আপনি দেখবেন যে ইন্টারন্যাশনালিও যত ডিরেক্টর থাকেন সবারই কিন্তু একজনের সাথেই ডিওপি হয় বা একজনের সাথেই মিউজিক করে। খুবই একটা জার্নি থাকে, কারণ তাদের একটা সিনেমা বোঝার জার্নি থাকে এবং একসাথে বোঝাপড়ার একটা ব্যাপার থাকে বা ভিশনটা দেখার একটা ব্যাপার থাকে। সো আমাকে কেন এখানে ও একমাত্রই আমাকে নিয়েছে সেটার অ্যান্সার রাফি দিতে পারবে ভালো, বাট আমার কাছে মনে হয় যে আমি হয়তো ওকে বুঝতে পারি বা ওনার ব্রিফটা আমি ঠিকঠাক বুঝতে পারি সেই জায়গা থেকে হয়তো। রাফি ডিরেক্টর হিসেবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে ও যে মানুষটার সাথে কাজ করে সেই মানুষটাকে ও কমপ্লিটলি ট্রাস্ট করে, এবং এটা ধরেন খুবই দরকার। কারণ আপনি যখন আমাকে ট্রাস্ট করবেন তখনই আমি আপনারকে বিশ্বাস করে আপনার ভিশনটায় আমি আগাবো। সো এই জিনিসটা রাফির খুব ভালো। এবং আরেকটা জিনিস যে ওনার কোনো মিডল গ্রাউন্ড নেই, যেটা ভালো লাগছে লেগেছে, যেটা ভালো লাগে নাই সেটা লাগে নাই, এবং যেটা ভালো লাগে নাই সেটাকেও সে রেসপেক্ট দিয়েই বলে যে ভাই এটা হয়তো আপনার কাছে বেস্ট, কিন্তু আমার গল্পের সাথে জিনিসটা যাচ্ছে না। সো এই ধরনের ব্যবহারটা অনেক বেশি মানে অনুপ্রাণিত করে অ্যাজ এ, ধরেন আমি ওর সাথে যখন টিম হিসেবে কাজ করি। হাবিব ভাই কিন্তু কোনো সিনেমায় অন্যের সুরে সুর করা গান গায়নি। আপনার সাথে তার কি কনভারসেশন বা আপনি তাকে কিভাবে কনভিন্স করতে পারলেন? আমি আসলে কনভিন্স করিনি, সব কিছুই আসলে ধরেন মানে উপরওয়ালার এটা কৃতজ্ঞ এবং রায়হান রাফির কৃতজ্ঞ। আমাকে জাস্ট বলা হয়েছিল যে একটা রোমান্টিক গান বানাতে হবে, তো আমি প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি হাবিব ভাইয়ের সাথে কাজ করতে চাই, কিন্তু এমন একটা জায়গায় করতে চাই যেটা আসলে মানে একটা ভালো কাজের সাথে করতে পারলে অবশ্যই ভালো। সো ওই জায়গা থেকে আমি গানটা টিউন করে রাফি হাবিব ভাইকে পাঠায়। হাবিব ভাইয়ের গানটা শুনে ভালো লাগে। হাবিব ভাইয়ের সাথে আমার এখন একটা অদ্ভুত রকমের সম্পর্ক হয়ে গেছে, যে সম্পর্কটা আসলে কাজের থ্রুতেই হয়েছে। এটার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই রাফিকে। এবং ভাইয়াও এই গানটা ওনার মতন করে অনেক অনেক চিন্তা করে সে ভয়েস দিয়েছে। সে এমন না যে আমি জাস্ট গেয়ে পাঠিয়ে দিলাম, এরকম না। মানে আমরা প্রায় এক দেড় মাসের একটা জার্নি দুজন মিলে আমরা এটার পিছনে করেছি, যে এই জায়গাটা এরকম হতে পারে, ওই জায়গাটা এরকম হতে পারে। এবং আমি যেহেতু সুর করছি, আমি চিন্তাই করেছিলাম যে আমি আসলে হাবিব ভাইকে নিয়েই বানাবো। সো এই জন্য আমি ওই জায়গাটাও কমফোর্ট নিজে করতে চেয়েছি যে ওনার যাতে কোনো রকম কষ্ট না হয় গানটা গাইতে, ওনার যাতে মনে হয় যে এটা ওনারই গান।